তুমি কি ক্লাস 5 এর স্টুডেন্ট এবং প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দিতে চলেছো? তাহলে তুমি একদম সঠিক ভিডিওতে এসে পড়েছো। দেখো, আজ আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে আমাদের পরিবেশ নিয়ে। তো চলো দেখা যাক। দেখো, যথাস্থানে তোমাদের নিজস্ব নাম এবং বিদ্যালয়ের নাম, ক্রমিক সংখ্যা তোমরা লিখে দেবে। এবার চলে এসো একের দাগে। দেখো, একের দাগে কি রয়েছে? সত্য বা মিথ্যা আমাদের লিখতে হবে। দেখো, চামড়া আমাদের শরীরের বর্ম, ঠিক আছে, একদম সত্য। নেক্সট রয়েছে, দেখো, দোআঁশ মাটিতে বালি আর কাদা প্রায় সমান থাকে, একদম সত্য। দেখো, মাটির অনেক নিচের স্তরে বৃষ্টির জল খুব সহজে যাবে, এটা মিথ্যা। দেখো, বৃষ্টির জল সহজে কিন্তু মাটির খুব নিচে কিন্তু যেতে পারে না। নেক্সট হচ্ছে, যক্ষা বা টিভি রোগের জীবাণু খুব মারাত্মক নয়, এটা মিথ্যা, ঠিক আছে। নেক্সট চলে এসো, দুয়ের দাগে চলে এসো। এখানে কিন্তু সঠিক উত্তরের তলায় কিন্তু দাগ দিতে হবে। প্রথম পোষ মেনেছিল, দেখো কোন প্রাণী? কুকুর। একটি শিকারী মাছ কোন মাছ? দেখো বোয়াল মাছ। দেখো, নেক্সট ড্যাশে শরীরে মেলানিন তৈরি হতে সাহায্য করে, দেখো রোদ, ঠিক আছে। নেক্সট, অস্থি মজবুত করার জন্য আমাদের ক্যালসিয়ামের দরকার, দেখো ক্যালসিয়াম হাড়ে থাকে। নেক্সট দেখো, সিমেন্ট প্রথম তো হয়েছে প্রায়, দেখো 200 বছর আগে। মস ফার্নরাও দেখো ড্যাশ তৈরিতে সাহায্য করে, দেখো মাটি তৈরিতে সাহায্য করে। নখের যত্ন না নিলে দেখো জীবাণু ঢুকে নখুনি হয়। নেক্সট, চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়। ওকে। নেক্সট দেখে নেব, একটি বাক্যে প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে, কোন প্রাণীর গা ভর্তি শক্ত খাড়া খাড়া লোম থাকে? দেখো সজারু, ইংরেজিতে পর্কুপাইন বলা হয়। দেখো, সজারুর গা ভর্তি কিন্তু খাড়া খাড়া লোম থাকে। মাটি কয় প্রকার? দেখো মাটি 3 প্রকার। দেখো, এঁটেল, বেলে ও দোআঁশ। দেখো, হাড়ের জোরকে কি বলে? দেখো, হাড়ের জোরকে অস্থি সন্ধি বলা হয়। দেখো, হাড় মানেই হচ্ছে অস্থি, তাই তো, অস্থি মানেই হাড়। একটি বন্য প্রাণীর নাম দেখতে বলা হয়েছে, যে কোনো বন্য প্রাণী অর্থাৎ যেটা বনে থাকে, বাঘ, হাতি, সিংহ, যে কোনো একটা লিখলেই হলো। একটি বন্য প্রাণীর নাম, আমি এখানে বাঘ লিখেছি, তুমি তোমার মতো লিখতে পারো। নেক্সট চলে এসো 5-এর দাগে। দেখো, নিচের প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, মেরুদণ্ডীয় প্রাণী কাকে বলে? একটি উদাহরণ কিন্তু দিতে বলা হয়েছে। দেখো, মেরুদণ্ড, ঠিক আছে। দেখো, আমরা মেরুদণ্ড প্রাণী সেই সেই সমস্ত প্রাণীকেই বলি তাদের মেরুদণ্ড বা শির দ্বারা আছে। দেখো, একটা উদাহরণ হচ্ছে মানুষ। দেখো, মানুষ দেখো খাড়া হয়ে দাঁড়াতে পারছে, ঠিক আছে। নেক্সট দেখো, মাটির নিচে জল ব্যবহার করা হয় এমন দুটি কাজের নাম লিখতে বলা হয়েছে। দেখো, পান করতে ব্যবহার করা হয়, আর দেখো কৃষি কাজে কিন্তু মাটির জল কিন্তু ব্যবহার করা হয়। নেক্সট দেখো, লিগামেন্ট কাকে বলে? কনুই থেকে কবজি পর্যন্ত হাড়ের নাম কি লিখতে বলা হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক। দেখো, হাড়ের অস্থিসন্ধিগুলি এক ধরনের দড়ির মতো জিনিস দিয়ে আটকানো থাকে, এগুলোকেই লিগামেন্ট বলে। দেখো, কনুই থেকে কবজি পর্যন্ত যে হাড়, তার হাড়ের নাম হচ্ছে আলনা ও রেডিয়াস, ঠিক আছে। দেখো, এই হচ্ছে আলোচ্য প্রশ্ন উত্তরের সেট। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, কাজের বলে মনে হয়ে থাকে, এক লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। ভালো থেকো, পরীক্ষা ভালো হোক, এই শুভকামনা রইল।